নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষ রঞ্জিত। আপনি কি জানেন আপনার ঘর থেকেই আপনার ভাগ্য বদলাতে পারে? ঘরে বসে আপনার জীবনকে সুখী, সমৃদ্ধ ও শান্তিমূলক করে তুলতে পারেন শুধু কয়েকটি ছোট ছোট টোটকা আর বাস্তুশাস্ত্রে প্রভাব প্রয়োগ করলেই। আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব এমন কিছু টোটকা যেগুলি বাস্তুশাস্ত্রের মাধ্যমে আপনার জীবনে সুখ ও অর্থ নিয়ে আসতে পারে। ১. বাস্তুশাস্ত্রের ভিত্তি, ঘরের শক্তি ও তা কীভাবে আপনাকে প্রভাবিত করে। বাস্তুশাস্ত্রের মূল ভিত্তি হলো আপনার ঘরের প্রতিটি কোণ, আবাসপত্র, এমনকি আপনার ঘরের দেওয়াল পর্যন্ত আপনার জীবনের পরিস্থিতি ও ভাগ্যকে প্রভাবিত করে। উত্তর পূর্ব কোণ এটি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোণ। যদি এটি পরিষ্কার ও সঠিকভাবে সাজানো থাকে তবে আপনার জীবনে সঠিক সুযোগ ও সমৃদ্ধি আসবে। আর যদি এই কোণটি অগোছালো বা দুর্বল থাকে তবে জীবনেও নানা বাধা আসবে। যেমন উত্তর পূর্ব কোণ জীবনের শুরু শক্তির জায়গা। এখানে পূজাস্থল বা পবিত্র স্থান রাখুন। যদি ঘরে এই কোণটি পরিষ্কার এবং প্রাকৃতিক আলোর সংস্পর্শ থাকে তবে তা জীবনে উন্নতির পথ খুলে দেয়। দক্ষিণ পশ্চিম কোণ এটি একেবারে গুরুত্বপূর্ণ, কারণ এটি ঘরের শক্তি কেন্দ্র। এটি শক্তিশালী হতে হবে যেন পরিবারের সদস্যরা একটি শক্তিশালী ভিত্তি তৈরি করতে পারেন। ২. লক্ষ্মী পূজা ও টোটকা। ঘরে অর্থ ও সুখের জন্য সবচেয়ে শক্তিশালী উপায়। লক্ষ্মী দেবী হলেন ধন সম্পদের দেবী, তবে কেবলমাত্র পুজো দিয়ে নয়, কিছু বিশেষ নিয়মও রয়েছে যেগুলি দেবী লক্ষ্মীকে তুষ্ট করতে সাহায্য করে। যদি আপনি চান আপনার ঘরে অর্থের প্রবাহ বৃদ্ধি পাক তবে কিছু নিয়ম মেনে চলতে হবে। টোটকা ১. অর্পিত গঙ্গাজল। লক্ষ্মী পুজোর সময় একটি স্নান পাত্রে গঙ্গাজল মেশান এবং তার পরিমাণ বাড়ানোর জন্য ঘরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিন। এতে বাড়িতে পবিত্রতা আসবে এবং ধন ও সৌভাগ্যের পথ খুলবে। টোটকা ২. দুটি সোনা বা রূপার মুদ্রা। লক্ষ্মী দেবীকে সম্বোধন করে দুটি সোনা বা রূপার মুদ্রা শ্রীবিদ্যের উদ্দেশ্যে তার মন্দিরে অথবা যে স্থানটি আপনি পুজোর জন্য নির্ধারণ করেছেন সেখানে রাখুন। এটি নিশ্চিত করবে যে ঘরে অর্থপ্রবাহ অব্যাহত থাকবে। ৩. ঘরের সাজসজ্জা, উপযুক্ত সজ্জায় কীভাবে জীবন বদলে যায়। এখন আমি কথা বলবো ঘরের সজ্জা নিয়ে। কি জানেন ঘরের সজ্জাও আপনার ভাগ্যকে প্রভাবিত করতে পারে। একটি পরিপাটি এবং সাজানো ঘর জীবনে সুখ ও সমৃদ্ধি বয়ে আনতে পারে। যাদের জীবনে বারবার সমস্যা তাদের উচিত ঘরে কিছু অংশে দ্রুত পরিবর্তন আনানো। প্রধান দরজার অবস্থান। দরজা যদি সরাসরি জানালার দিকে খোলে তবে তা সমস্যার সৃষ্টি করতে পারে। ঘরে দরজা খোলার দিকে মনোযোগ দিন এবং যদি সম্ভব হয় প্রতিদিন সকালে দরজা খুলে নতুন দিনের শুভকামনা জানিয়ে বেরিয়ে যান। আলোর সঠিক ব্যবহার। ঘরের মধ্যে যে আলোগুলি ব্যবহার করা হয় তা ঘরের শক্তি পরিবর্তন করে। দিনের সময় প্রাকৃতিক আলো যাতে বেশি আসতে পারে তা নিশ্চিত করুন। ৪. ধন, ব্যবসা এবং চাকরি, অর্থের প্রভাব সৃষ্টির টোটকা। আপনি কি জানেন আপনার কাজের জায়গা বা ব্যবসা পরিবেশও আপনার আয়ের ওপর প্রভাব ফেলে? বাস্তুশাস্ত্র অনুযায়ী কিছু ছোট কিন্তু কার্যকর পরিবর্তন এনে আপনি আপনার ব্যবসা বা চাকরিতে বিশাল উন্নতি করতে পারেন। টোটকা ১. অফিস বা ব্যবসায়িক স্থানে কোণ সঠিকভাবে সাজানো। অফিসের দরজা বা জানালা থেকে দেখা যায় এমন জায়গায় রাখুন। এটি ব্যবসায়িক প্রবৃদ্ধির সূচনা করবে। ব্যবসায়িক স্থান যদি গ্যাপে ভর্তি থাকে তবে তা পরিষ্কার করে রাখুন এবং সেখানে কোনো ভারী বস্তু না রাখার চেষ্টা করুন। ভারী বস্তু সমৃদ্ধির পথ বন্ধ করে দেয়। টোটকা ২. অফিসে পিরামিড রাখা। ব্যবসায়িক উন্নতির জন্য অবশ্যই একটি ছোট পিরামিড রাখুন। এটি আপনার কাজের জায়গায় একটি শক্তিশালী শক্তি সৃষ্টি করবে যা সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে। টোটকা ৩. লক্ষ্মী পায়ের ছাপ। যদি আপনার ব্যবসা বা চাকরি নিয়ে সমস্যা থাকে তবে সকালে বা সন্ধ্যায় একটি ছোট লক্ষ্মী পায়ের ছাপ সাদা কাগজে অঙ্কন করুন এবং তা আপনার ডেস্ক বা ব্যবসার প্রধান জায়গায় রাখুন। এতে আপনি পাবেন কর্মক্ষেত্রে উন্নতি ও অর্থের প্রবাহ। ৫. ভালোবাসা ও সম্পর্ক, বাস্তুশাস্ত্রের পরিপূরক টোটকা। আপনার সম্পর্কের মধ্যে কি কখনো টানাপোড়েন সৃষ্টি হয়েছে বা সম্পর্কের মধ্যে প্রাচীর অনুভূত হচ্ছে? বাস্তুশাস্ত্রের ছোট্ট ছোট্ট নিয়ম মেনে চললে আপনি আপনার সম্পর্কের মধ্যে ভারসাম্য এনে সুখী জীবন শুরু করতে পারেন। টোটকা ১. প্রেমী প্রেমিকার সম্পর্কের জন্য রেড রোজ। আপনার সম্পর্কে শক্তি বাড়াতে এবং একে গভীর করতে রেড রোজ ব্যবহার করতে পারেন। এটি একটি সুপরিচিত বাস্তুশাস্ত্র টোটকা যা সম্পর্কের মধ্যে ভালোবাসা আনে। টোটকা ২. প্রেমের জন্য সঠিক দিক নির্দেশ। আপনার শোবার ঘরটি যদি দক্ষিণ পশ্চিম দিকে দিকে থাকে তবে এটি সম্পর্কের ক্ষেত্রে একেবারে অশুভ হতে পারে। সেক্ষেত্রে আপনাকে ঘরের সাজসজ্জায় কিছু পরিবর্তন আনতে হবে এবং অবশ্যই
বিছানার স্থান পরিবর্তন করতে হবে। আপনি যদি একে উত্তর পূর্ব বা পশ্চিম দিকের দিকে প্রবাহিত করেন, তবে সম্পর্কের মধ্যে সুখ ও শান্তি ফিরে আসবে। 6. জীবনের চ্যালেঞ্জ ও সমস্যা। অলৌকিক সহায়তা। আপনার জীবনে যদি বারবার সমস্যা এসে থাকে, তবে বাস্তুশাস্ত্র ও কিছু অলৌকিক কৌশল আপনাকে রক্ষা করতে পারে। বহু মানুষের জীবনে এমন মুহূর্ত আসে যখন তারা মনে করে যে কিছুতে সমস্যার সমাধান হচ্ছে না, তবে কিছু প্রাচীন টোটকা এবং অলৌকিক বিশ্বাসের মাধ্যমে সে সমস্যাগুলির সমাধান সম্ভব। টোটকা 1. ঘরে সোনালী পাথর। যদি জীবনে বারবার সমস্যা আসে, তবে ঘরের উত্তর পশ্চিম দিকের কোণে একটি সোনালী পাথর রাখুন। এটি শত্রু ও অশুভ শক্তির প্রভাব থেকে রক্ষা করে এবং জীবনে শান্তি আনে। টোটকা 2. ধূপ ও প্রদীপ। প্রতিদিন সন্ধ্যায় ধূপ জ্বালানো এবং প্রদীপের আলো ব্যবহার করে তা নেগেটিভ শক্তিকে দূর করে এবং জীবনে স্বস্তি ও সমৃদ্ধি আনে। টোটকা 3. ঘরের শান্তির সংকেত। আপনার ঘরের প্রবেশপথে একটি শান্তির মন্ত্র বা শব্দ লিখে রাখতে পারেন, যা অসুখী সময়গুলিতে আপনাকে সমৃদ্ধি ও সুখের পথ দেখায়। এটি অলৌকিক শক্তির সাহায্যে আপনার জীবনে আলো পরিবর্তন আনতে পারে। 7. স্বাস্থ্য। সুস্বাস্থ্য এবং সুখী জীবনযাপনের টোটকা। শুধু আর্থিক বা সম্পর্কের উন্নতি নয়, আমাদের শরীরের স্বাস্থ্য গুরুত্বপূর্ণ। বাস্তুশাস্ত্র অনুযায়ী কিছু টোটকা অনুসরণ করলে আপনি আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতি করতে পারেন। টোটকা 1. পর্যাপ্ত জলপান করা। আপনার ঘরের দক্ষিণ পূর্ব কোণটি জীবনে শৃঙ্খলা ও সুস্থতা নিয়ে কাজ করে। যদি এই কোণটি অগোছালো থাকে বা ময়লা থাকে, তবে আপনার স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। সুতরাং দক্ষিণ পূর্ব কোণটি পরিষ্কার রাখুন এবং এখানে একটি পরিষ্কার জল ধারণ পাত্র রাখুন। টোটকা 2. পূর্ব দিকে স্নান করা। স্নান করার সময় পূর্ব দিকে মুখ করে স্নান করুন। এটি আপনার শরীরের শক্তিকে পুনর্জীবিত করবে এবং মানসিক শান্তি প্রদান করবে। 8. অলৌকিক ঘটনা, বাস্তুশাস্ত্রের গোপন রহস্য। এখন আমি আপনাদের একটি অদ্ভুত অলৌকিক ঘটনা শোনাবো, যা বাস্তুশাস্ত্রের অদৃশ্য শক্তির প্রভাব প্রমাণ করেছে। এক ব্যক্তি একদিন বুঝতে পারেন যে তার জীবনে কয়েক বছর ধরে চলতে থাকা সমস্যা কখনোই শেষ হচ্ছে না। একদিন তিনি তার পুরনো গুরুর কাছে গিয়ে জানতে পারেন যে তার ঘরের দক্ষিণ পূর্ব কোণটি সম্পূর্ণ অশুভ শক্তির দ্বারা পূর্ণ। ঘরের পরিবর্তন। গুরু তাকে কিছু পরিবর্তন করার পরামর্শ দিলেন এবং তিনি তার ঘরের কোণগুলো পরিবর্তন করে আনলেন। 3 মাসের মধ্যে তার জীবনে আস্থা ও সমৃদ্ধি ফিরে এলো। ব্যবসা চলতে শুরু করলো আর মনোভাবও পরিবর্তিত হলো। 9. সন্তানের ভবিষ্যৎ ও পড়াশোনার উন্নতি টোটকা। আপনার সন্তানের পড়াশোনায় মন বসছে না, পরীক্ষায় ভালো রেজাল্ট হচ্ছে না, তাহলে এবার বাস্তুশাস্ত্রের নির্ভরযোগ্য টোটকা অনুসরণ করুন। এতে আপনি দেখতে পাবেন অভাবনীয় পরিবর্তন। টোটকা 1. পূর্ব দিকে মুখ করে পড়াশোনা। পড়া টেবিল উত্তর পূর্ব কোণে রাখুন এবং শিশুকে পূর্ব দিকে মুখ করে বসান। এটি স্মৃতিশক্তি ও মনোসংযোগ বৃদ্ধি করে। টোটকা 2. সাদা রঙের ব্যবহার। সন্তানের পড়ার ঘরে হালকা সাদা, ক্রিম বা হালকা সবুজ রং ব্যবহার করুন। গাঢ় রং বা লাল রং পড়ার ইচ্ছা কমিয়ে দেয়। টোটকা 3. তুলসী গাছ। বাড়ির উত্তর পূর্ব দিকে তুলসী গাছ রোপণ করলে ঘরে পবিত্রতা আসে এবং সন্তানের পড়াশোনার বাধা কেটে যায়। 10. গৃহ দেবতা ও পূজা ঘর আশীর্বাদ পাওয়ার কেন্দ্র। ঘরের পূজার জায়গাটি শুধুমাত্র একটি স্থান নয়, এটি আপনার সমস্ত কষ্ট দূর করার এক অলৌকিক কেন্দ্র। বাস্তুশাস্ত্র বলে সঠিক স্থানে পূজা ঘর থাকলে পরিবারের শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত হয়। টোটকা 1. উত্তর পূর্ব কোণ। সর্বদা পূজার স্থান উত্তর পূর্ব কোণে রাখুন। এটি ঈশ্বরের দিক এবং এখানে সর্বোচ্চ ইতিবাচক শক্তি সঞ্চার হয়। টোটকা 2. পূজা ঘরে আয়না নয়। অনেকেই পূজা ঘরে আয়না লাগিয়ে দেন, কিন্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী এটি নেতিবাচক প্রভাব ফেলে, একে সরিয়ে ফেলুন। টোটকা 3. প্রতিদিন প্রদীপ। প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় একটি প্রদীপ জ্বালান। এতে কষ্ট দূর হয় ও আশীর্বাদ প্রবাহিত হয়। 11. ভাগ্য ফেরানোর গোপন টোটকা, যা রাতারাতি পরিবর্তন আনতে পারে। আজ এমন কিছু গোপন টোটকা জানাবো যা প্রাচীন তন্ত্রবিদ্যার অংশ এবং বহু যুগ ধরে ধন সম্পদ টানতে ব্যবহৃত হয়ে আসছে। তবে এগুলো শুধুমাত্র বিশ্বাস ও নিষ্ঠার সঙ্গে করলে তবেই ফল মিলবে। টোটকা 1. অসনাতক তামার কয়েন। শনিবার সকালে একটি তামার কয়েন নিয়ে সেটিকে গঙ্গা জলে ধুয়ে একটি লাল কাপড়ে মুড়ে আপনার গিয়ে মূল দরজার ডান পাশে রাখুন। এতে নেগেটিভ এনার্জি দূর হয় এবং ভাগ্য ফেরে। টোটকা 2. কালো তিল ও সর্ষের দানা মিশ্রণ। শনিবার রাতে একটি মাটির পাত্রে কালো তিল, সর্ষে ও নুন দিয়ে বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে রাখুন। পরদিন সকালে সেটি গাছতলায় রেখে দিন। এতে
ঋণ ও বাধা কমে যাবে। টোটকা 3, মন্ত্র জপ। প্রত্যেক মঙ্গলবার ওম হিং ক্লিং চামুণ্ডায় বিজয় নমঃ মন্ত্রটি 21 বার জপ করুন। এটি শক্তিশালী সমস্যা সমাধানের মন্ত্র। 12, বিশেষ 9 দিনের টোটকা, যা নির্দিষ্ট সময়ের মধ্যে করলেই ফল মিলবে। নবরাত্রি 9 দিনে যদি কিছু বিশেষ টোটকা পালন করা যায়, তাহলে জীবনের সবচেয়ে বড় বাধাও সহজে কেটে যায়। এই 9 দিন ব্রহ্মাণ্ডের শক্তির সঙ্গে নিজেকে যুক্ত করার সময়। প্রতিদিনের নির্দেশনা। প্রথম দিন ঘরের প্রবেশ হতে গঙ্গা জল ছিটিয়ে দিন। এটি সমস্ত নেগেটিভ শক্তি সরিয়ে দেয়। দ্বিতীয় দিন বাড়ির মেঝেতে হলুদ রং দিয়ে একটি ছোট স্বস্তিক আঁকুন। তৃতীয় দিন মা দুর্গা মূর্তিতে সাদা ফুল অর্পণ করুন। চতুর্থ দিন দুপুরে 1 মুঠো চাল নিয়ে মন্দিরে দান করুন। পঞ্চম দিন নিজের ঘরে একটি কাচের পাত্রে গঙ্গা জল রেখে তাতে 5টি তুলসী পাতা দিন। ষষ্ঠ দিন গন্ধহীন ধূপ জ্বালান এবং জয় মা দুর্গা বলুন 21 বার। সপ্তম দিন কালো দাগের বা ঝামেলার স্থানে 3 বার প্রদক্ষিণ করে সাদা ফুল রেখে আসুন। অষ্টম দিন 8টি প্রদীপ জ্বালিয়ে মা দুর্গা স্তব করুন। নবম দিন 9 জন কুমারীকে খাবার খাওয়ান এবং অন্তত 9টি গাছকে জল দিন। 13, ঘরের সুখ ও শান্তি ধরে রাখতে করণীয়। ঘরের পরিবেশ যেমন হবে তেমন হবে মনের শান্তি। প্রতিটি পরিবারের মধ্যে কিছু না কিছু টানাপোড়া থাকে, তবে বাস্তুশাস্ত্র অনুযায়ী কিছু বিষয় মেনে চললে অনেক বড় সমস্যা সহজে এড়ানো যায়। বাড়ির কেন্দ্রস্থানে ভারী আসবাব নয়, বাড়ির একদম মাঝখানে খালি জায়গা রাখার চেষ্টা করুন। ভারী আলমারি বা খাট রাখলে পরিবার বোঝা অনুভূত হয়। সপ্তাহে একবার লবণ জল দিয়ে মোছা। বৃহস্পতিবার বা শনিবার সাদা লবণ মিশিয়ে জল দিয়ে পুরো ঘর মুছে নিন, এতে নেগেটিভ এনার্জি দূর হয়। প্রতি সোমবার ঘরে কর্পূর জ্বালান। রাতে কর্পূর জ্বালিয়ে তার উপর 1 ফোঁটা ঘি দিন, এতে দাম্পত্য ও পারিবারিক শান্তি বজায় থাকে। 14, অর্থ সঞ্চয়ে বাস্তব পরামর্শ। রাশি অনুযায়ী টোটকা। আপনার রাশিচক্র আপনার অর্থভাগ্যের অনেক কিছু নিয়ন্ত্রণ করে। এখন রাশি অনুযায়ী জেনে নিন কী করলে সঞ্চয় বাড়বে। মেষ, সিংহ, ধনু অর্থাৎ অগ্নি রাশি। প্রতি মঙ্গলবার হনুমানজির সামনে গুড় চানা অর্পণ করুন। রক্তচন্দনের টিকা নাভিতে দিন। বৃষ, কন্যা, মকর অর্থাৎ পৃথিবী রাশি। প্রতিদিন সকালে গরুকে খাবার দিন, এতে অর্থের স্থায়িত্ব বাড়ে। মিথুন, তুলা, কুম্ভ অর্থাৎ বায়ু রাশি। হালকা সবুজ বা সাদা রঙের জামাকাপড় পরুন শুক্রবার। মোবাইলে গীতার 1 শ্লোক শুনুন। কর্কট, বৃশ্চিক, মীন অর্থাৎ জল রাশি। শনি ও সোমবার একটি মাটির পাত্রে জলে তুলসী পাতা ভিজিয়ে রাখুন। সন্ধ্যায় প্রদীপ জ্বালান। 15, দাম্পত্য জীবনে মিল মহব্বত বাড়াতে ঘরোয়া উপায়। প্রেম ও সম্পর্ক টিকে রাখতে চাইলে ঘরে কয়েকটি পরিবর্তন আনতেই হবে। এগুলো খুবই সাধারণ কিন্তু ফলাফল অসাধারণ। বেডরুমে 2টি হাঁসের ছবি বা শোপিস রাখুন, এটি মিলনের প্রতীক এবং দাম্পত্য সম্পর্ককে শক্তিশালী করে। বিছানার চাদর গোলাপি, লাল বা হালকা বেগুনি রঙে হলে ভালো, এই রং আবেগ বাড়ায়। প্রতি শুক্রবার স্ত্রী ও স্বামী একসঙ্গে প্রদীপ জ্বালান, এতে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি পায়। 16, আটকে থাকা কাজ সম্পূর্ণ করতে করণীয়। অনেক সময় দেখা যায় পরিশ্রম করার পরও কাজ আটকে যাচ্ছে, বারবার বাধা আসছে। এই সমস্যার সমাধানে বাস্তুশাস্ত্রে কিছু কার্যকরী টোটকা আছে। প্রতিদিন সকালে ঘরের প্রধান দরজায় হলুদ চন্দনের তিলক দিন, এতে সুশক্তি প্রবেশ করে। মঙ্গলবার ও শনিবার কুকুরকে রুটি খাওয়ান, বিশেষ করে কালো কুকুর, এতে শনির কৃপা বাড়ে। যে ফাইল বা কাগজপত্র বারবার আটকে যাচ্ছে তা গঙ্গা জলে ধুয়ে শুকিয়ে ব্যবহার করুন। 17, মধ্যরাতের গোপন টোটকা যা ভাগ্য ফিরিয়ে আনে। রাতের নির্জন সময় প্রকৃতির বিশেষ শক্তি জেগে ওঠে। এ সময় কিছু নির্দিষ্ট কাজ করলে ফল অবর্ণনীয় হতে পারে। এগুলো করতে হয় নিঃশব্দে, নিঃস্বার্থে, গভীর বিশ্বাসে। শনিবার রাত 12টার পর 7টি লবঙ্গ পুড়িয়ে তার ধোঁয়া ঘরে চারপাশে ঘুরিয়ে দিন, এতে অশুভ শক্তি দূর হয়। রবিবার মাঝরাতে একটি পাতিলেবু 4 টুকরো করে বাড়ির 4 কোণে রেখে দিন, সকালে গঙ্গা জলে ভাসিয়ে দিন। পূর্ণিমা রাতে সাদা কাপড়ে 5টি চালের দানা বেঁধে তা নিজের বালিশের নিচে রেখে ঘুমান, সকালে সেটি গাছে রেখে দিন, এতে ভাগ্য সুপ্রসন্ন হয়। সর্বশেষে শেষ কথা হলো, আমি আজ ভিডিওতে যেসব টোটকা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করলাম তা শুধু বাস্তুশাস্ত্র নয়, এটি জীবনের পথ প্রদর্শক। আজ থেকেই এই সহজ টোটকাগুলোকে জীবনে অংশ করুন, দেখবেন ধীরে ধীরে ঘরে শান্তি, মনের আনন্দ আর ভাগ্যের দরজা একে একে খুলতে শুরু করছে।
ঘরেই স্বর্গ, এই কথাটা যেন শুধু কথা না থাকে, বাস্তব হয়ে উঠুক আপনার জীবনে।